হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো তুফান এই মুভির 269 দিনের কালেকশন নিয়ে, ছাবা এই মুভির 27 দিনের কালেকশন নিয়ে, খাদান এই মুভির 83 দিনের কালেকশন নিয়ে, দরদ এই মুভির 118 দিনের ওয়ার্ল্ড মার্কেটের কালেকশন নিয়ে, পাশাপাশি ইন্ডিয়ান মার্কেটের 13 দিনের কালেকশন নিয়ে কথা বলবো ছাদদা টেরেস এই মুভির 6ষ্ঠ দিনের কালেকশন নিয়ে। আপনারা জানেন ছাদদা টেরেস মুভিটি নিজেদের 6ষ্ঠ দিন কমপ্লিট করেছে। আশানুরূপ কালেকশন মুভি এখন পর্যন্ত করতে পারেনি এবং আমাদের মনে হয় না লং টাইমে মুভিটি সেই কালেকশন করতে পারবে, যেখানে দরদ অলরেডি ক্লিন হিট এবং সাকসেসফুল ইন্ডিয়ান মার্কেটে মুভিটি লং টাইম রান করতে যাচ্ছে। খাদানও মেগা ব্লকবাস্টার হচ্ছে, ছাবা অল টাইম ব্লকবাস্টার হয়ে গিয়েছে। কথা বলবে 5টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল লেটেস্ট সাবজেক্ট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো তুফান নিয়ে বাজলো 15 কোটি টাকা। লিড আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার এই মুভিটি নিতে 269 দিন কমপ্লিট করেছে। তুফান অলরেডি ক্লিন হিট এবং ব্লকবাস্টার। বাংলা দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। ওয়ার্ল্ড মার্কেট থেকে তুফান একটি ভালো কালেকশন করেছে। আমরা আশা করছি মুভিটি আরও লং টাইম রান করবে এবং মুভির কালেকশন আরও বেটার হবে। যদি দর্শক সাপোর্ট করে অবশ্যই সাকিব খান স্যার এই মুভিটি 83 কোটি টাকা প্লাস বিজনেস করবে। এটি বাংলাদেশে 269 দিন রান করেছে এবং এখনও বাংলাদেশে মুভিটি চলছে। আমরা আশা করছি মুভিটি আরও লং টাইম রান করবে। নিজের 269 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 81,55,00,000 টাকা। আপনারা যদি এখনও তুফান না থাকেন, দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তুফান মুভিটি কেমন হয়েছে, লাইফ টাইমে মুভির কালেকশন কত হতে পারে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক এই মুভিকে পুরোপুরি সাপোর্ট করেছে এবং লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেটার আসতে চলছে। আমরা আশা করছি মুভিটি বক্স অফিসে আরও ভালো আয় করবে। এনকা দলব ছাবা নিয়ে বাজেট হলো 130 কোটি রুপি। লিড হলো ভিক্কি কৌশল স্যার এই মুভিটি নিতে 27 দিন কমপ্লিট করেছে। ভিক্কি কৌশল স্যার অভিনীত ছাবা ফিল্মটি বক্স অফিসে খুবই ব্লকবাস্টার কালেকশন করছে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক এই মুভিকে সাপোর্ট করেছে। আমরা আশা করছি লং টাইমে মুভিটি আরও ব্লকবাস্টার কালেকশন করবে। যদি ফ্যামিলিজন সাপোর্ট করে অবশ্যই ভিক্কি কৌশল স্যার অভিনীত এই মুভিটি বক্স অফিসে 850 কোটি রুপি প্লাস বিজনেস করবে। আপনারা জানেন ভিক্কি কৌশল স্যার বিগত বছরগুলিতে ভালো মুভি দিয়েছেন, দর্শকরা তার মুভিকে পছন্দ করেছেন। ছাবা নিয়ে আমরা অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে মুভিটি বক্স অফিসে একটি ব্লকবাস্টার কালেকশন করবে এবং মুভির কালেকশনও ভালো এসেছে। বলিউড ইন্ডাস্ট্রির দর্শকরা সাপোর্ট করলে লাইফ টাইমে মুভিটি ইজিতে বক্স অফিসে 850 কোটি রুপি প্লাস বিজনেস করবে। অলরেডি মুভির হিন্দি নিট কালেকশন 600 কোটি রুপি প্লাস হয়ে গিয়েছে। এদের 27 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 12 কোটি রুপি। টোটাল এমএ কালেকশন হলো 777 কোটি রুপি। আপনারা যদি এখনও ছাবা না থাকেন, দেখবেন ভিক্কি কৌশল স্যার অভিনীত ছাবা মুভিটি কমন হয়েছে। মুভিটি তেলুগু ইন্ডাস্ট্রিতে রিলিজ হয়েছে, কিন্তু তেলুগু থেকে আমার মনে হয় না মুভিটি সেই রকম আশানুরূপ কোনো কালেকশন করেছে। কিন্তু হিন্দি মার্কেটে মুভি এখনও স্ট্রং বাজে রয়েছে এবং স্ট্রং বাজ থেকে হিন্দি মার্কেট থেকে মুভির কালেকশন আরও বেটার আসতে চলছে। ভিক্কি কৌশল স্যার বিগত বছরগুলিতে ভালো প্রজেক্ট নিয়ে কাজ করেছেন। আমরা আশা করছি তার ছাবা বক্স অফিসে 850 কোটি রুপি প্লাস বিজনেস করে মেগা ব্লকবাস্টার হয়ে যাবে। এনকা বলবো খাদান নিয়ে বাঁচলো 7 কোটি রুপি। লিড আপনারা জানেন সুপারস্টার দেব স্যার এই মুভিটি নিতে 83 দিন কমপ্লিট করেছে। খাদান কিন্তু অলরেডি ব্লকবাস্টার। আপনারা জানেন বিগত বছরগুলিতে দেব স্যার ভালো প্রজেক্ট নিয়ে কাজ করেছেন, তার মুভি দর্শকরা অনেক পছন্দ করেছে। আমরা আশা করছি খাদান খুবই ব্লকবাস্টার হবে। লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেশি আসবে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক এই মুভিকে সাপোর্ট করবে এবং অবশ্যই বক্স অফিস থেকে মুভিটি কমপক্ষে 25 থেকে একটা 30 কোটি টাকা প্লাস বিজনেসের একটি ভালো কালেকশন করবে। অলরেডি মুভিটি 25 কোটি টাকা প্লাস বিজনেস করেছে। ইন্ডিয়ার কালেকশন যেখানে 24 কোটি প্লাস, সেখানে ওয়ার্ল্ড মার্কেটের কালেকশন 25 কোটি প্লাস এসেছে। আমরা আশা করছি খাদান মুভিটি বক্স অফিসে কমপক্ষে আরও 100 দিন রান করবে, কারণ আপনি জানিয়ে দেয় মুভির হাইপ অনেক বেশি। দেব স্যার বিগত বছরগুলিতে ভালো প্রজেক্ট নিয়ে কাজ করেছেন। মুভিটি অলরেডি 83 দিন কমপ্লিট করেছে, যেখানে মুভিটি 100 থেকে 150 দিনের বেশি রান করতে পারে। নিজের 83 দিনে অল ইন্ডিয়া কনস্টেশন করেছে 10 লক্ষ রুপি। টোটাল এমএ কালেকশন হলো 24 কোটি 3 লক্ষ রুপি। আপনারা যদি এখনও খাদান না থাকেন, দেখবেন দেব স্যার অভিনীত খাদান মুভিটি একটি মেগা প্রজেক্ট। ওয়েস্ট বেঙ্গলের দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। মুভিটি যখন রিলিজ হয়েছে তখনই আমরা বুঝতে পেরেছিলাম যে এটি একটি মেগা প্রজেক্ট হয়ে দাঁড়াবে। দর্শকরা খুবই ভালোবাসা খাদানকে দিয়েছে। খাদান বিগত বছরের যত রেকর্ড ছিল সকল রেকর্ড ভেঙে নতুন রেকর্ড ক্রিয়েট করেছে, কারণ খাদান বিগত 6-7 বছরের ওয়েস্ট বেঙ্গলের হাইস্ট গ্রসিং ফিল্ম। মুভিটি শুধুমাত্র
আমাজন অভিযানের কালেকশনটি বিট করতে পারেনি। এখন কথা বলবো দরদ নিয়ে। বাঁচল 10 কোটি টাকা। লিডার আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার এই মুভিটি নিজের 118 দিন বাংলাদেশে কমপ্লিট করেছে। দরদ একটি মেগা প্রজেক্ট। আপনি জানিয়ে দিয়ে মুভিটিকে ইন্ডিয়াতে রিলিজ করা হয়েছে। মুভিকে রিলিজ করার প্রথমে মুভিকে কিন্তু আপনারা জানেন প্যান ইন্ডিয়া মুভি হিসেবেই একটি মার্কেটিং দেওয়া হচ্ছিল, প্রমোশন করা হচ্ছিল, যেটি একটি প্যান ইন্ডিয়ান মুভি। কিন্তু মুভিকে প্যান ইন্ডিয়া এখনও রিলিজ করেনি, যেখানে আপনি জানিয়ে দিয়ে ওয়েস্ট বেঙ্গলে মুভিকে রিলিজ করা হয়েছে নামমাত্র শোতে। দরদ সব দিক দিয়েই ঠকেছে, কারণ মুভির প্রমোশন বাজে এসেছে, পাইরেসি হয়েছে, মুভিকে ঠিকঠাকভাবে রিলিজ করেনি। যেখানে সাকিব খান স্যারের বর্তমানে মার্কেট অনেক বেশি, তার মার্কেট ভালোভাবে ধরতে পারলে তার মুভি আরামসে 50 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। দরদ নিজের 118 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। বাংলাদেশে বর্তমানে রোজার কারণে বেশিরভাগ সিনেমা হল বন্ধ, কিন্তু আপনি জানিয়ে দিই কিছু মাল্টিপ্লেক্স এবং সিনেপ্লেক্স বাংলাদেশে চলছে, সেই জায়গায় শো রয়েছে এবং খুবই কম সংখ্যক শো থেকে দরদ কিন্তু ডে বাই ডে কালেকশন করছে। আপকামিং আপনারা জানেন বিগ প্রজেক্ট আসছে, কারণ আপকামিং অনেক বাংলা প্রজেক্ট রিলিজ হবে। আমরা আশা করছি সে সকল মুভিও বক্স অফিসে ভালো কালেকশন করবে। নিজের 13 দিনে অল ইন্ডিয়া প্রসেশন করেছে 2 লক্ষ রুপি। ইন্ডিয়ান মার্কেট থেকে মুভির আয় খুবই ভালো হয়েছে, আমরা যা আশা করেছিলাম 13 দিনে মুভিটি সেই কালেকশনই করে ফেলেছে এবং ইন্ডিয়ান মার্কেটে অলরেডি মুভির কালেকশন কিন্তু 50 লক্ষ রুপি প্লাস হয়েছে, যেখানে লাইফ টাইমে হতে পারে মুভিটি 1 কোটি টাকা প্লাস বিজনেসও করতে পারে। নিজের 118 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 4 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন 28 কোটি 56 লক্ষ টাকা। আপনারা যদি এখনও দরদ না থাকেন দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত দরদ মুভিটি কেমন হয়েছে, লাইফ টাইমে মুভির কালেকশন কত হতে পারে। আমরা আশা করছি মুভিটি লং টাইম রান করবে, বক্স অফিস থেকে দরদ কমপক্ষে একটি ব্লকবাস্টার কালেকশন করবে। সাকিব খান স্যার তার ক্যারিয়ারের অনেক মেগা প্রজেক্ট বর্তমানে করে ফেলেছেন, কারণ আপনারা জানেন অলরেডি প্রিয়তমা, রাজকুমার, তুফান এবং দরদ 4টি মেগা প্রজেক্ট তিনি রিলিজ করেছেন। 4টি প্রজেক্টই বিগ বাজেটের এবং 4টি ফিল্মই বক্স অফিসে 20 থেকে 80 কোটি টাকা প্লাস বিজনেস করেছে। আপনারা জানেন বর্তমানে বাংলাদেশের হাইস্ট গ্রসিং ফিল্ম তুফান কিন্তু 80 কোটি টাকা প্লাস বিজনেস করে ফেলেছে। এখন কথা বলবো ছাদদা টেরেস নিয়ে। বাজেট হলো 1 কোটি 50 লক্ষ টাকা। লিডার আপনারা জানেন পাওলি দমম্যাম এই মুভিটি নিতে 6ষ্ঠ দিন কমপ্লিট করেছে। ছাদদা টেরেস এই মুভির রিভিউ কিন্তু অসাধারণ ভালো এবং মুভিটি বক্স অফিসে একটি ভালো কালেকশন করতে সক্ষম হয়েছে। আমরা আশা করছি মুভিটি লং টাইম রান করবে এবং অবশ্যই বক্স অফিস থেকে আরও ভালো কালেকশন করবে। পাওলি দমম্যাম আপনারা জানেন তাকে কিন্তু বাংলা দর্শকরা পছন্দ করেন, তিনি অনেক প্রজেক্টে কাজ করেছেন এবং আপনারা জানেন তিনি কীরকম প্রজেক্টেও কাজ করেছেন। আমরা যাই হোক আশা করছি যে মুভিটি লং টাইমে ভালো কালেকশন করে নেবে। এদের 6ষ্ঠ দিনে অল ইন্ডিয়া প্রসেশন করেছে 8 লক্ষ রুপি। টোটাল এমএ কালেকশন হলো 49 লক্ষ রুপি। মুভিটি 6 দিন 49 লক্ষ রুপি প্লাস বিজনেস করলো। ওয়ার্ল্ড মার্কেটে মুভিকে ক্লিন হিট হতে হলে 2 কোটি টাকা প্লাস বিজনেস করতে হবে। আপনারা জানেন এই মুভির মার্কেটিং খুবই অসাধারণভাবে হয়েছে। মুভিটি বিভিন্ন জায়গায় পুরস্কার পেয়েছে, বিভিন্ন জায়গায় সম্মাননা পেয়েছে। এইভাবেই কিন্তু এই মুভিকে মার্কেটিং করা হয়েছে এবং পাওলি দমম্যাম নিজেও বলেছেন এটি তার জীবনের সবচেয়ে সেরা কাজ, কিন্তু আমরা এরকম কালেকশন বক্স অফিসে দেখতে পারছি না। আগামী দিনগুলিতে কত টাকা আয় করে সেটি দেখার বিষয়। ছাদদা টেরেস, দরদ, খাদান, ছাবা এবং তুফান এই 5টি মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি, কোন মুভিটি হয়েছে বিগেস্ট ব্লকবাস্টার, কোন মুভিটি হয়েছে ফ্লপ, কমেন্ট বক্সে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।